ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শব্দার্থ লেখো দ্রুমদল অথবা রিপুদল। দ্রুমদল মানে বৃক্ষসমূহ আর রিপুদল মানে শত্রু সমূহ। ২ আছে সংস্কৃত প্রতিশব্দ লেখো মানে সমার্থক শব্দ। পুলকিত আনন্দেন অথবাতে আছে কমল, কমল মানে পঙ্কজম বা পদ্মমম। ৩ আছে সংস্কৃতে বিপরীতার্থক শব্দ লেখো শুভ্র, কৃষ্ণকায় আর অমলাম মানে পিওর, তো অবিশুদ্ধ। ৪ আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। মাতরম হচ্ছে মাতৃ শব্দের দ্বিতীয় আর এক বচন, আর নমামি হচ্ছে নম ধাতুর মানে নমস্কার, নম ধাতুর উত্তম পুরুষের এক বচন। ৫ আছে ছায়া শব্দের চতুর্থ বিভক্তির এক বচন হবে ছায়ায় ওই। ২ বলেছে অসমত শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন। আচ্ছা, অসমত, এই অসমত ষষ্ঠীর এক বচন হলো মম বা মেয়ে, তাহলে মম বা মেয়ে। তারপরে ৩ আছে নর শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন। নর শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন হলো নরস্য। ৪ রয়েছে মুনি শব্দের প্রথমা বিভক্তির এক বচন। এই প্রথমা বিভক্তির এক বচন হলো মুনিহ, মুনি, জোর দিয়ে বললে ওই হ, মুনিহ। ৫ দিয়েছে লতা শব্দের তৃতীয় বিভক্তির এক বচন। লতা শব্দের তৃতীয় বিভক্তির এক বচন, এই হলো তৃতীয় বিভক্তি, এক বচন হচ্ছে লতয়া। ৬ আছে ধাতুরূপ। আইতে বলেছে জি ধাতুর লটের উত্তম পুরুষের এক বচন। ৬ আয়তে জি ধাতুর লটের উত্তম পুরুষের এক বচন হবে জয়ামি। ২ আছে পট ধাতুর লটের মধ্যম পুরুষের দ্বিবচন। পট ধাতুর লটের মধ্যম পুরুষের দ্বিবচন হলো পঠথ। ৩ দিয়েছে গম ধাতুর লৃটের প্রথম পুরুষের দ্বিবচন। এই হচ্ছে গম ধাতু, এই হলো লৃট মানে ভবিষ্যৎকালে বলেছে প্রথম পুরুষের দ্বিবচন মানে গমির শ্যাত। ভূ ধাতুর ৪ দিয়েছে ভূ ধাতুর লং উত্তম পুরুষের এক বচন। এই হচ্ছে ভূ ধাতু, এটা হলো লং মানে অতীতকাল, এবার বলেছে উত্তম পুরুষের এক বচন। এই হচ্ছে উত্তম পুরুষ, আর লং এর এক বচন হচ্ছে অভবম, অভবম। ৭ দিয়েছে সংস্কৃত প্রতি অব্যয় লেখো। তো এখানে আছে অতীব অথবা অন্তরেণ। তো অতীব মানে খুব, আর অন্তরেণ মানে ব্যতীত বা ছাড়া। ৮ দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো। ধরিত্রী ধযোগ অযোগ রযোগ হর্ষই যোগ তযোগ রযোগ দীর্ঘই। অথবাতে আছে কৃষ্ণ কযোগ, এটা কয় হসন্ত, কযোগ ঋযোগ মধ্যাহ্নস্য যোগ মধ্যাহ্ন যোগ বিসর্গ। ৯ আছে লিঙ্গ নির্ধারণ করো। দ্বীপ অথবা তৃণ। দ্বীপ হচ্ছে পুংলিঙ্গ, আর অথবাতে যে তৃণ আছে সেটা হবে ক্লীবলিঙ্গ। ১০ দিয়েছে উপযুক্ত বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অহং নবং পুস্তকং পঠামি অথবা দরিদ্রস্য ছিন্নম বস্ত্রম। ১১ দিয়েছে দেবনাগরী হরফে লেখো মাতা আর কোমলা। মাতা এইভাবে লিখবে, আর কোমলা কয়কার ম লয়াকার বিসর্গ এইভাবে দেবে। ১২ বলেছে বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে পদে কোনো ব্যক্তি বস্তু জাতি গুণ অবস্থা ভাব বা ক্রিয়ার নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন ব্যক্তিবাচক বিশেষ্য রাম, রাম, হরি, বিষ্ণু। বস্তুবাচক ফলম পুষ্পম পুস্তকম। জাতিবাচক মনুষ্য, শ্রীগল, বৃক্ষ, ক্ষত্রিয়, এরকম। এখানে অনেক উদাহরণ আছে। গুণবাচক বিশেষ্য দয়া ক্ষমা, ভাববাচক ভক্তি প্রীতি, ক্রিয়াবাচক ত্যাগ গমনাম শয়নাম দিয়ে দেবে। ১৩ দিয়েছে বিশেষ্য ও বিশেষণ পদ পৃথক করো। আইতে আছে প্রিয়ে কন্যে। ২ আছে অন্ধা ভিক্ষুকা। ৩ আছে উজ্জ্বলানি নক্ষত্রাণী। তাহলে ১৩ আইতে বিশেষ্য হবে কন্যে, বিশেষণ প্রিয়ে। ২ বিশেষ্য হবে ভিক্ষুকা, বিশেষণ অন্ধা। ৩ হবে বিশেষ্য হবে নক্ষত্রাণী, বিশেষণ হবে উজ্জ্বলানি। ১৪ দিয়েছে অব্যয়টির অর্থ সহ বাক্য গঠন করো। পুত্র অথবা তু মানে যে কোনো একটা করতে হবে। তো পুত্র মানে কোথায়, পুত্র মম মিত্রম, অথবা তু মানে কিন্তু, মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। ১৫ বলেছে কারক বিভক্তি নির্ণয় করো। দশরথে ইতি রাজা আশিত দশরথ, দশরথ হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি,
আর অথবা বাক্যটা বলেছে সা হর্ষেন নৃত্যতি, তো হর্ষেন মানে করণকারকে তৃতীয়া বিভক্তি, মানে আনন্দে আর কি। আচ্ছা, হর্ষেন মানে আনন্দে আর কি, তো এটা করণকারক হবে না, কর্মকারকে করবে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করবে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হর্ষেন হবে। 6তে দিয়ে এই 16তে দিয়েছে প্রত্যয়ান্ত পদ লেখো, গম ধাতু যুক্ত কয়তয়। গম ধাতু যুক্ত কয়তয় হবে গত, আর পজ ধাতু যুক্ত তুমুন হবে পোক্তুম। আর 17তে দিয়েছে এক কথা প্রকাশ করো, দশরথস্য অপত্যম, মানে দশরথের অপত্য, মানে দশরথের অপত্য মানে দশরথের যে ছেলে, 4 ছেলে আর কি, তো তাদেরকে বলা হয় দাশরথী।